ডাইনি আতঙ্ক, ফাঁসানো হয়েছে যুবককে, বিক্ষোভ এলাকাবাসীদের। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত তাতারপুর দক্ষিণপাড়া গ্রামে ঘটল এক হাড়হিম করা ঘটনা। ভাতারপুর গ্রামে রয়েছে প্রায় 130টি পরিবার, যার মধ্যে একটি পরিবারের বিরুদ্ধে অভিযোগ ওই পরিবারের লোকজন তন্ত্রমন্ত্র বিদ্যা জানে, আর ওই বিদ্যার বলে এলাকার ঘরে ঘরে অনেক সময় সাদা কাগজে বিভিন্ন চিরকুট পাঠাতো ওই পরিবারের কেউ না কেউ। সেখানে মাথার খুলি, হাড়, বিভিন্ন ধরনের ছবি আঁকা থাকতো। যে ঘরে ওই চিরকুট দিত সেই ঘরেই নাকি পরিবারের লোকজন অসুস্থ হয়ে পড়তো এবং অনেক ক্ষতি হতো। গ্রামে প্রায় 3 মাস ধরে নাকি এই রকম অমঙ্গল হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, তারা হাতে নাতে একদিন ধরে ফেলে ওই পরিবারের একজনকে। পরবর্তীতে স্থানীয় মোড়লকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বারংবার জানানো হয়েছে মেমারি থানার পুলিশকে, তারাও সেই রকম কোনো পদক্ষেপ নেয়নি। গ্রামবাসীর আরও অভিযোগ, ওই পরিবারের কেউ একজন নাকি আবার গ্রামের কোনো এক বাড়িতে চিরকুট ফেলতে যাচ্ছিল তার ক্ষতি করার জন্য, তখন হাতে নাতে ধরে ফেলে এলাকার মানুষ। অভিযুক্ত পরিবারটি বীরু মান্ডির। অভিযুক্ত পরিবার গ্রামের এক যুবক বাদল মালিকের নামে ধর্ষণের মামলা করে। গতকাল রাতে মেমারি থানার পুলিশ বাদল মালিককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরই এলাকাবাসীরা বিক্ষোভ করতে থাকে। আজ সকালে জিটি রোড অবরোধ করে এবং গ্রামের মধ্যে বিক্ষোভ করে গ্রামের মানুষ। তাদের অভিযোগ, বাদল মালিককে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। অবিলম্বে তার মুক্তির দাবি করছেন এলাকাবাসী। অত্যাচার এর বাড়ি ওর বাড়ি দেওয়া হচ্ছে, সেটা প্রতিবাদ করতে যাচ্ছে বলে সবাইকে এরকম ফাঁসানো হচ্ছে। কাউকে জানানো হয়েছিল বিষয়টা? হ্যাঁ, এখানে পার্টি, থানা সবাইকেই জানানো হয়েছিল। পুলিশ লিখে নিয়ে গেছে, ছবি তুলে নিয়ে গেছে, সবই নিয়ে গেছে, কোনো তারপরে স্টেপ নেয়নি। আমার বাবা নির্দোষ, আমার বাবা কিছুই করে না, তবু আমার বাবার বিরুদ্ধে অনেক কেস বা অনেক কিছু তার মানে দিয়ে পুলিশদের ঘরে বলে। তারপর আমার বাবাকে পুলিশেরা ধরে নিয়ে যায়, তারপর আমরা আটকাবার চেষ্টা করি, পুলিশদের ঘরে পুলিশরা আমাদের ঘরে ধমকি দেয়। বিক্ষোভ দেখাচ্ছে এই কারণেই, ওই যে আদিবাসী বাড়িরা ওরাই এসে এমন করছে, একটা কালো জাদু, সেই মানে বাড়ি বাড়ি প্রত্যেকটা বাড়িতে সেই জাদুর মতো লুকিয়ে চুরিয়ে ফেলে দিচ্ছে।